আপনারা দেখছেন জেলা সংবাদ টিভি, খবর সব সময়। জয়গুরু জয়গুরু জয়গুরু। শ্রী শ্রী ঠাকুর নিগমানন্দ পরমহংসদেব, যিনি ছিলেন অধ্যাত্ম জগতের একজন উজ্জ্বল জ্যোতিষ্ক, নির্বিকল্প সমাধিবর্তিত, চারটি সাধনায় তিনি সিদ্ধি লাভ করেছিলেন, মানব দরদি। সেই মহাপুরুষ শ্রী শ্রী নিগমানন্দ পরমহংসদেব তিনি মঠ প্রতিষ্ঠা করেছেন 1319 সালে। সেই মঠ প্রতিষ্ঠার 100 বছর পূর্তি উপলক্ষে 2012 সাল থেকে আমাদের হালিশহর আসামবঙ্গীয় সারস্বত মঠে, যেটি গঙ্গার তীরে অবস্থিত, সেই গঙ্গা মাতার আরতি চলছে। আমাদের 2012 সাল থেকে প্রত্যহ সন্ধ্যায় আমাদের গঙ্গা দেবীকে আরতি করা হয়। জয়গুরু। আর হ্যাঁ, আমি শ্রীমৎ প্রণবেশ চৈতন্য ব্রহ্মচারী। আর আমাদের এই মঠে আমাদের বিভিন্ন মানুষের সেবাকর্ম প্রতিনিয়ত চলছে। আমাদের নিত্য নৈমিত্তিক বড় বড় চিকিৎসকরা এসে তারা বিনা পয়সায় চিকিৎসা দেন এবং আমরা তাদের বিনা পয়সায় ঔষধ দিয়ে তাদের আমরা পাশে থাকি। এবং সারা বছর ধরে বিভিন্ন রকম সেবাকার্য চলছে, যেটা আমাদের জেলায় জেলায় এবং গ্রামে গঞ্জে, দেশে বিদেশে সর্বত্র আমাদের এই সেবাকার্য চলছে। অতি সম্প্রতি আমাদের এই মার্চের 3 তারিখে আমাদের সর্বভারতীয়ভাবে আমাদের পশ্চিমবঙ্গে 35টি একই দিনে 35টি জায়গা রক্তদান শিবির হয়েছে এবং সেখানে 1020 জন রক্তদান করে আমাদের মানুষের পাশে থাকার জন্য, মুমূর্ষু রোগীর, অসহায় মানুষের প্রাণ রক্ষার জন্য রক্তদান শিবির করা হয়েছে, যেটি একসাথে একই দিনে অর্থাৎ পালস রক্তদান শিবির একসাথে 35 জায়গা হয়েছে এবং 1020 জন হয়েছে। জয়গুরু। আচ্ছা, কোথা থেকে আসছেন আপনি? আমি কাঁচরাপাড়া কলেজ মোড় থেকে আসছি। আচ্ছা, আপনার নাম? জয়শ্রী চক্রবর্তী। এখানে কি দেখতে এসেছেন? এখানে আমি এই মন্দির কোনোদিন দেখিনি সেভাবে। এটা কার মন্দিরটা? নিগমানন্দ আশ্রম। নিগমানন্দ আশ্রম সরস্বতী মঠ। হ্যাঁ, এখানে সন্ধ্যাকালীন গঙ্গা আরতি হয়। হ্যাঁ, আমি এর আগেও একবার এসেছিলাম গঙ্গা আরতি দেখতে, তখন সম্পূর্ণটা দেখতে পারিনি, তাই আজকে এসেছি। মানে খুবই ভালো লাগে তো দেখতে।
হ্যাঁ, জয় রাধে। হ্যাঁ, কেমন লাগলো আমাদের আজ? ভালো লাগলো খুব আশ্রম। হ্যাঁ, আমরা জয়গুরুর বরাবরই ভক্ত, আর জয়গুরুকে খুব ভক্তি করি, সম্মান করি। আর এই নিগমানন্দ আশ্রম প্রায়ই আসি আমরা, আচ্ছা, বুঝলেন তো। এই জায়গাটা খুব ভালো লাগে, কিন্তু আমাদের বাড়ি যেহেতু দূরত্বে, এসে যে সন্ধ্যা আরতি দেখা কি ভোগ খাওয়া, সেটা আমাদের পক্ষে সম্ভব হয়ে ওঠে না। আজকে সন্ধ্যা আরতি দেখলে? হ্যাঁ, আসলে গঙ্গা আরতি দেখলাম, গঙ্গার শান্তি জল নিলাম, আরতির নিলাম, তাপ নিলাম, খুব ভালো লাগলো, প্রসাদ পেলাম। আপনার কে হয় এই যে? এটা আমার ভাইজি, ভাইজি। আমার ভাইজি তার জামাই। আচ্ছা, ভাইজি জামাই। হ্যাঁ। এনারা আপনারা আমাদের কোথা বাড়ি থেকে বাংলাদেশ রংপুর, লালমনিরহাট জেলা। এসেছেন? আচ্ছা, ওখান থেকে এসেছেন বেড়াতে? জি, তো কেমন লাগলো এখানে? ভালো লাগলো দেখে। আচ্ছা, এক কথায় আমি বলতে পারি অসাধারণ, মুগ্ধ হয়ে গেছি একদম, যাকে বলে। আচ্ছা, বাংলাদেশে গুরুদেবের প্রচার হয়? এই প্রচার অসংখ্য হয়, অসংখ্য ভক্ত আছে, ওখানে সম্মেলন হয়, সেখানেও আমরা যাই। আমাদের কিন্তু পাটগ্রামও আছে, তুষভান্ডারে আছে, কালীগঞ্জে আছে, অসাধারণ ভক্ত আছে। আর আজকে আমরা এখানে আইসা এই যে গঙ্গা আরতি দেখতে পেলাম, এই সৌভাগ্য আমাদের। আজ নিগমানন্দ সরস্বতী আশ্রমে সন্ধ্যা আরতির দেখতে এবং জেলা সংবাদ টিভির আমি পিনাকি চক্রবর্তী